মানে স্পিকার, সরকার সাধারণত দুর্নীতির কথা স্বীকার করেন না, সেটা আমরা জানি। দুর্নীতির জন্য আমি নিজেও অনেক কাজ করতে পারি না। দুর্নীতিতে দেশ সয়লাভ হয়ে গেছে, এটা আমার মনে হয় সকলেই স্বীকার করবেন, এবং এটা বেশ কিছুদিন থেকে চলছে। দুর্নীতি ছাড়া কোনো কাজ হয় না। দুর্নীতি প্রত্যেক সমাজে একটি বড় অভিশাপ। দুর্নীতির কারণে ভোগান্তি হয় ও প্রতিদিনই এই ভোগান্তি বাড়তেই থাকে। দুর্নীতি কোনো জনকল্যাণমূলক বা সমাজ উন্নয়নে বাধাগ্রস্ত করে, সহজে কোনো ভালো উদ্যোগকে সফল হতে দেয় না। ফলে জনগণের ভোগান্তি নিরসনে কোনো উপায় থাকে না। মানে স্পিকার, সরকার সাধারণত দুর্নীতির কথা স্বীকার করেন না, সেটা আমরা জানি। এবারও করেনি, তবে একটা ব্যতিক্রম হয়েছে এবার। ব্যতিক্রমটা হলো, সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী দুর্নীতির ব্যাপকতা স্বীকার করেছেন। মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী 16 ফেব্রুয়ারি ডিবেট ফর ডেমোক্রেসি অনুষ্ঠানে বলেছেন, আমি কোট করছি, দুর্নীতি আমাদের দেশে কম বেশি সব জায়গাতেই বিদ্যমান। দুর্নীতি বাদ দিয়ে উন্নয়নমূলক কাজ করা কঠিন। দুর্নীতির জন্য আমি নিজেও অনেক কাজ করতে পারি না। এটা একজন গুরুত্বপূর্ণ একজন মাননীয় মন্ত্রীর বক্তব্য। কোট করলাম। ট্রান্সপারেন্সি, এগুলো সবই ব্যক্তিগত অভিমত। দুর্নীতি কে দেখছে না দেখছে তাকে রাষ্ট্রীয় হবে না, তাকে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আসে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল মাপকাঠিতে কিন্তু দীর্ঘদিন থেকে তারা দুর্নীতির একটা সংজ্ঞা বলে, সেটা হলো ব্যক্তিগত সুবিধা বা লাভের জন্য সরকারি ক্ষমতার অপব্যবহার। এইভাবে তারা বিশ্লেষণ করে যেটা বলেছে, সেখানে দেখা যাচ্ছে যে 2001 থেকে আমরা পরপর 5 বার দুর্নীতিতে প্রথম স্থান অধিকার, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হয়েছিল। 2001 তখন ক্ষমতাসীন ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ। 2, 3, 4, 5 4বার হয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। বাংলাদেশ এটা বর্তমান সরকার দ্বিতীয় দফার মতো প্রথম ক্ষমতায় এসছেন 2008 সালে। আমিও তখন মন্ত্রী ছিলাম এই সরকারে। 2009 সালে দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান ছিল খারাপের দিক থেকে 13তম। আর এখন 2023, এখন কন্টিনিউয়াসলি সরকার কিন্তু মানে ক্ষমতা আছেন, এখন হচ্ছে 10ম স্থানে আছেন। মানে দুর্নীতিতে অবস্থান যখন ক্ষমতা গ্রহণ করা হয় তখন তার চেয়ে এখন নিচের দিকে নেমে গেছে। এটা হলো তাদের রিপোর্ট, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রিপোর্ট। সেখানে তারা যেটা বলেছে, আচ্ছা, তাদের ইকোনমিক ইন্টেলিজেন্স এখানে দিয়েছে। ওইখানে 24টি পূর্ণ গণতান্ত্রিক দেশে তারা স্কোর করেছে 73, মানে 0 থেকে 100 হলে ভালো আর কি।